অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে 73 এবং হচ্ছে 74 নম্বর পৃষ্ঠার যে ছকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো এখানে ছক 4.2 এবং হচ্ছে 73 নম্বর পৃষ্ঠায় যে গ্যাপগুলো দেওয়া আছে এগুলো পূরণ করবো, ঠিক আছে? তো এখানে দেখো, রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন, ঠিক আছে? অর্থাৎ রিক্তার যে ব্যবসা এটা যদি আমরা বাড়াতে চাই বা ব্যবসাটা যদি আরও বৃদ্ধি করতে চাই তাহলে আর কি কি করা প্রয়োজন, ওই জিনিসগুলো হচ্ছে আমরা পয়েন্ট আকারে এখানে লিখে দেবে ছকের মধ্যে, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক। আনসারটা আমরা এভাবে দিতে পারি যে রিক্তা ব্যবসার রপ্তানি বৃদ্ধিতে করতে যা আর যা যা করা প্রয়োজন। তো এক নম্বর পয়েন্ট দিবে চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশের ভোক্তা বিশ্লেষণ করা। দুই নম্বর হচ্ছে কি, যেসব দেশে রপ্তানি করা হবে সেসব দেশের স্থানীয় বাজার ও প্রতিযোগী বিশ্লেষণ করা। এবং তিন নম্বর দিতে পারো বিভিন্ন আন্তর্জাতিক অর্থাৎ ইভেন্ট স্পন্সর করা, ঠিক আছে? এই পর্যন্ত, যেমন খেলাধুলা, বাণিজ্য মেলা, এই পর্যন্ত দিবে, ঠিক আছে? তারপর দিতে পারো যে 4 নাম্বার যেন বিভিন্ন আন্তর্জাতিক সংকটে ত্রাণ পাঠিয়ে সহায়তামূলক কাজের মাধ্যমে প্রচার করা। 5 নম্বর দিতে পারো বিভিন্ন দেশের স্থানীয় বিস্কুট বিক্রেতার সাথে যোগাযোগ করে বিক্রয় বাড়ানো, ঠিক আছে? 6 নম্বর দিতে পারো শুকনো খাবারের চাহিদা বেশি সেসব দেশগুলোতে বেশি রপ্তানি করা, ঠিক আছে? এবং 7 নম্বর দিতে বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় সেসব দেশে রপ্তানি পণ্য রপ্তানি করা। তো এখানে 6-7টি পয়েন্ট লিখে দিবে, তাহলেই কিন্তু আনসারটা হয়ে যাবে, ঠিক আছে আমাদের। তো তারপর দেখো আমাদেরকে 74 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে 4.2, ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবিচ্য প্রশ্নাবলী, ঠিক আছে? তো এখানে হচ্ছে কম 1, 2, 3 দেওয়া আছে, বিবিচ্য প্রশ্ন দেওয়া আছে বাম পাশে। যেমন ব্যবসাটি কিসের বা পণ্য নাকি সেবা। একটা হচ্ছে কি পণ্য, পণ্য মানে তো বোঝাই যেগুলো হচ্ছে আমরা কিনে সাধারণত ব্যবহার করি বা খাই। আর সেবা মানে কি, যেমন এই যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, ঠিক আছে? বা হচ্ছে অনেক ধরনের সেবা আছে। তো এই বিষয়টি হচ্ছে তোমাদের কি বিবেচ্য প্রশ্ন, যেমন ব্যবসাটি কিসের, পণ্য নাকি সেবা। এখানে উত্তর কি, উত্তর পেয়েছি না পাইনি। তো চলো আনসারটা, এই শখটা আমরা আমরা কীভাবে পূরণ করতে পারি আনসারটা আমরা এইভাবে একটু দেখে নেই। তো আনসারটা হচ্ছে আমাদেরকে এরকমভাবে একটু দেখো, নমুনা উত্তরপত্র যদি আমরা একটু দেখি। এখানে খেয়াল করো খুব ভালোভাবে যে ব্যবসাটি কিসের, পণ্য নাকি সেবা। উত্তরটি আমরা পেয়েছি কি, হ্যাঁ উত্তরটি পেয়েছি, এই জায়গায় টিক দিলাম, উত্তরে পেয়েছি। এবং ব্যবসাটি কোন সম্ভাব্য ক্রেতা আছে কি না, থাকলে তারা কারা। উত্তর পেয়েছি, হ্যাঁ পেয়েছি। পণ্য বা সেবার উৎস কি, উত্তর কি পেয়েছি, পেয়েছি, এগারো টিক দিলাম। 4 নম্বর কি, স্থানীয় বাজারে অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করছে কিনা, হ্যাঁ করেছে, উত্তর পেয়েছি। ব্যবসাটি লাভজনক হবে কিনা, উত্তর পেয়েছি, হ্যাঁ এখানে টিক দিলাম। 6 নম্বরে হচ্ছে ব্যবসাটি দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা, উত্তর পেয়েছি, হ্যাঁ। ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা, উত্তর পেয়েছি, হ্যাঁ। প্রতিযোগিতা টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা, হ্যাঁ উত্তর পেয়েছি। সবগুলোর মধ্যে উত্তর পেয়েছি, ঠিক আছে? যেহেতু যে প্রশ্নগুলো দেওয়া আছে বিবেচ্য প্রশ্ন, সবগুলির উত্তর আমরা পেয়েছি, ঠিক আছে? তো তারপর দেখো দলগত কাজ, ব্যবসায়ের আইডিয়া চূড়ান্তকরণ, অর্থাৎ নিজ নিজ দলের আলোচনা করে নিজের আইডিয়া যৌক্তিক বুঝতে বিবেচ্য দিকের গড়গুলো পূরণ করো। এবং যদি কোনো প্রশ্ন উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্বোধনী উত্তর খুঁজে নাও এবং নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অত্যন্ত 4টি ব্যবসার আইডিয়া তৈরি করো। তো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো। তো যাই হোক, পরবর্তী হচ্ছে আমরা পরবর্তী পর্বে দেখবো এই 75 এবং 76 নম্বর পৃষ্ঠার ছকগুলো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আজকে হচ্ছে আমরা 73 এবং 74 নম্বর পৃষ্ঠা সমাধান করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।